আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার খিচুড়ির রেসিপি। যে কোনো নিরামিষ দিনেই এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারো। অল্প তেল দিয়ে এই হেলদি আর টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায় কিচেনে থাকা উপকরণ দিয়ে। এর থেকে ইজি আর এত সহজ রেসিপি আর কি হতে পারে। নমস্কার বন্ধুরা, নিরামিষ এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে হাফ কাপ মুগ ডাল নিয়ে প্রথমে একটু ভেজে নিলাম। ডালটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডালিয়া। এরপর মুগ ডালের সঙ্গে ডালিয়াটা মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 মতো সময় নিয়ে ভেজে নেব। ডালিয়া যদি এইভাবে একটু ভেজে নিয়ে তারপর রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগে। ডাল আর ডালিয়া হালকা করে ভাজা হয়ে গেছে। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মুগ ডাল আর ডালিয়ার মধ্যে যথেষ্ট নোংরা থাকে বলে এইভাবে ভেজে ধুয়ে নিয়ে তারপর খিচুড়িটা আমরা বানাবো। মুগ ডাল আর ডালিয়াটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 1.5 থেকে 2 চামচের মতো সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 2 মিনিট টমেটোটাকে একটু ভেজে নেব। 2 মিনিটের মতো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল আর ডালিয়াটা। এরপর একসাথে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো একটু ভাজা করে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। খুব অল্প পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। এর সঙ্গে অল্প একটু জল দিয়ে ডালিয়া আর মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। শ্রাবণ মাসে কিন্তু অনেকেই নিরামিষ খাবার দাবার খেতে পছন্দ করে, আবার কেউ কেউ শুধুমাত্র সোমবারগুলোতে নিরামিষ খেয়ে থাকে। আর তারা কিন্তু অবশ্যই এইভাবে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে খেতে পারো। এইভাবে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে নিরামিষ ডালিয়ার খিচুড়ি এতটা টেস্টি হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 কাপ জল। জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি কারণ ডাল আর ডালিয়াটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর এটা সেদ্ধ হতে হতে জলটাও অনেকটাই টেনে নেবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সবকিছুর সঙ্গে লবণটাকে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 8 থেকে 10 মিনিট। তবে মাঝখানে কিন্তু একবার একটু চেক করে দেখে নিতে হবে, যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মুগ ডাল আর ডালিয়া খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ আর মুগ ডালও দেওয়া আছে তাই অল্প একটু চিনির ব্যবহার করলে খেতে আরো বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে গাজর, আলু বা পছন্দ মতো সবজির ব্যবহারও করতে পারো, তবে আমি কিন্তু কোনো রকম সবজির ব্যবহার করলাম না। এইভাবে সবজি ছাড়া বানালেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর ঘি আর গরম মশলার গুঁড়োটাকে হালকা হাতে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এটা শুধু শুধুও খেতে খুব ভালো লাগে, তবে চাইলে কিন্তু বেগুন ভাজা, আলু ভাজা বা পটল ভাজার সঙ্গেও কিন্তু খেতে পারো। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে লোভনীয় স্বাদের ডালিয়ার খিচুড়ির রেসিপি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে শুধু শ্রাবণ মাসে কেন, যে কোনো নিরামিষ দিনে এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারো। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল।
আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।